ছোট্ট মেয়েটাকে এত অসুস্থ রেখেও আমার সংসারের সব কাজগুলো করতে হলো। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা ভালো আছি। বাট আমার মেয়েটা একটু অসুস্থ। সবাই দোয়া করবেন যাতে আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর মেয়ে অসুস্থ, এতে হচ্ছে আমি একটু ভেঙেই পড়েছি, আমিও একটু দুর্বল হয়ে গিয়েছি। এটা আমার ভয়েসই আপনারা বুঝতে পারছেন। যাই হোক, তবুও তো নিজের কাজটা নিজের করতেই হবে। তো এদিকে হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়েছিলাম। ওইগুলোর হচ্ছে ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমার মেয়ে তো অসুস্থ। তো ওকে সামলেই আমি সব কাজগুলো করেছি। আর এরপরে হচ্ছে আমি ঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম, ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তো এই জন্য হচ্ছে এরপরে আমি ঘরটা মুছে নিচ্ছিলাম, কারণ আমার মেয়ে এমনিতেই অসুস্থ। আর এরপরে যদি হচ্ছে ও ময়লা বাসাটা পাড়ায়, তো হচ্ছে আরও অসুস্থ হয়ে যাবে জীবাণুর কারণে। এরপরে হচ্ছে কিছু কাপড় আধোয়া ছিল, যেগুলো একদমই না ধুলেই নয়। তো আমি সেগুলো হচ্ছে ধুয়ে নিয়েছিলাম। তো এই জন্য হচ্ছে এটা হচ্ছে মেলেও দিয়েছিলাম, তো আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। পরে হচ্ছে চলে এসেছিলাম আমি প্লেট ধুইতে। কালকে রাত্রে সাহারি খাওয়ার পরে যে প্লেটগুলো ছিল সেগুলো হচ্ছে আমি ধুতে পারিনি, কারণ আমার মেয়ে তো অসুস্থ, আপনাদের সাথে বললামই। তো এই জন্য হচ্ছে স্যারিটা খেয়ে তাড়াতাড়ি ওর সাথে চলে গেছি ওর কাছে বিছানাতে। তো এই জন্য হচ্ছে এই কাজগুলো হচ্ছে আমি সকালেই উঠে করে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমি থালা বাসনগুলো একে একে ধুয়ে নিচ্ছিলাম, সবগুলোই পরিষ্কারভাবে। আর আমি কিন্তু যখন থালা বাসন বা যখন যেটাই একদম আধো হোক না কেন, সাথে সাথে ধুয়ে রাখার চেষ্টা করি, যাতে পরবর্তীতে আমার কাজের চাপটা একটু হলেও কম পড়ে। তো কালকে হচ্ছে আমি এটা করতে পারিনি আমার মেয়েটা অসুস্থতার কারণে। তো এই জন্য হচ্ছে আজকে সকাল সকাল উঠে এগুলো করে নিচ্ছিলাম আগে পরিষ্কার, তারপরে হচ্ছে আমি বাকি কাজগুলো করব। তো এর আগে হচ্ছে আমি মেয়েকে নাস্তাও খাইয়ে দিয়েছিলাম, যেহেতু একা হাতে আমার সব করতে হয়, সব কিছু গুছিয়েই করতে হয়। আর সব কিছুর তো ক্লিপ নেওয়া যায় না, কারণ মেয়েটাও আমার অনেক অসুস্থ। এরপরে হচ্ছে আমি রান্না করার পরে রাত্রে হচ্ছে চুলাগুলো ক্লিন করে নিই। তো এই চুলাগুলো ক্লিন করে নিচ্ছিলাম একদম পরিষ্কারভাবে, কারণ এরপরে হচ্ছে আমার আবারও রান্না করতে হবে ইফতারের জন্য। ইফতারের পরে যে খাবারগুলো খাবো সেগুলো রান্না করতে হবে। তো এই জন্য হচ্ছে আমি কিচেনটা একদম ক্লিন করে নিচ্ছিলাম, কারণ ক্লিন না থাকলে হচ্ছে আমার রান্না করতে একদমই ইচ্ছে করে না। তো এই জন্য হচ্ছে আমি একদম পরিষ্কার কাপড় দিয়ে ক্লিন করে মুছে নিচ্ছিলাম কিচেনটাকে। আর কিচেনটা যখন পরিষ্কার থাকে তখন নিজের কাছেও রান্না করতে ভালো লাগে। আর এখানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দেয়, কারণ আমার মেয়েও আমার কাছে কিচেনে এসে বসে। তো পরিষ্কার থাকলে ওকেও বসাইতে আমার সুবিধা হয়, আর সব কাজকামগুলো আমার তাড়াতাড়ি সেরে নেওয়া হয়। তো এখানে হচ্ছে আমি বেসিনটাও ধুয়ে নিয়েছিলাম। তো এরপরে হচ্ছে আমি আমার কিচেনের ফাইনাল লুকটা শেয়ার করলাম আপনাদের সাথে, আর ময়লার লুকটা আপনাদের সাথে শেয়ার করি নি। তো এই যে হচ্ছে আমার কিচেনটা আমি এখানে ক্লিন করে নিয়েছিলাম। আর আমার ভিডিওটি যদি সবার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আর হচ্ছে এদিকে আমি সন্ধ্যা ইফতারির পরে যে ভাতটা খাবে সেই জন্য হচ্ছে আমি ভাতটাও রান্না করে নিচ্ছিলাম। এই জন্য ভাতটা বসে দিয়েছিলাম তাড়াতাড়ি, কারণ হচ্ছে আমার মেয়ে অসুস্থ, ওকে আমাকে সময় দিতে হবে। তো সব কাজগুলো যেহেতু একটু ঘুমিয়েছে, ওই সময়ের মধ্যে আমি করে রাখার চেষ্টা করব, কারণ যাতে করে হচ্ছে ও সিক আছে, ওর কাছে আমি সব সময় থাকতে পারি, ওর হচ্ছে কোনো কষ্ট না হয়। আর সবাই আবারও বলছি, সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।